আজকে আমার থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো, আমি কিন্তু থাম্বনেল তৈরি করি কারো কিন্তু কপি করে না। আমি কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে অনেক কষ্ট করে কিন্তু মাথায় বুদ্ধি নিয়ে কিন্তু আমি সব কিছু ভিডিও তৈরি করি। তো চলো, আজকে হচ্ছে চাল, ডাল, চিনি, নুন, তেল, চা পাতা। তেল দেখোনি, চা পাতা একটু 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 করে কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করলাম। তার মানে কি বলতো, এইটুকুনি খাটার জন্য, এইটুকুনি রোজগারের জন্য আমাদের অনেক স্ট্রাগল করতে হয়। তার জন্য আমাদের ধার করতে হয়, দেনা করতে হয়, সব কিছু করতে হয়। মাত্র কি এই যে ধরো, এই যে চাল, নুন, ডাল, চিনি, চা পাতা, এই কটা জিনিসের জন্য কিন্তু আমাদেরকে কি করতে হয়, ধার দেনা করে ফেলতে হয়। কিন্তু না, আমার ওই জিনিসটা সুন্দরভাবে পেট চলবে, সংসারে সবার পেটে অন্ন দেওয়া যাবে, কিন্তু ধারও আমার হবে না। কিভাবে, চলো দেখা যাক। ধার আমাদের মাথায় বোঝা হয়ে থাকে, শোধ করার বিশাল একটা চাপ। ধার তখনই হবে যখন তুমি সংসারটা সুষ্ঠুভাবে চালাতে পারবে না, তখনই তোমার ধার আসবে। আর কেউ বলবে না যে কারোর জীবনে ধার আসেনি, সবার জীবনে ধার হয়েছে। সেই ধারটাকে তারা রিকভারি করেছে। যদি সংসারটি আমি একটু কম খরচে আনাতে পারি তাহলে খুব ভালো। দেখো, কিপটে কথাটা ভালো করে মন দিয়ে কিন্তু আমার ভিডিওটা শোনো। কিপটে কথাটার মানে কি জানো তো, বিশাল একটা বড় কথা। এই আজকে যারা কিপটেমি আছে তারাই কিন্তু বড় লোক, জানো তো। মানে কি বলো তো, বড় লোক মানে সে কোটিপতি হয়নি, সে হচ্ছে বুঝে চলছে, সে মাথা উঁচু করে বাঁচছে। এবার আমার কি 10 টাকা খরচ হবে কারোর বাড়িতে গিয়ে আমার, আমি সেখানে আমার না গেলেও চলবে। যদি আমি ওই আমার নিজের বাড়িতে 5 টাকা খরচ করে 5 টাকা সেভ করি, তাহলে আমার কোনটা ভালো? আমার 10 টাকা খরচ হতেলাম, বাইরে গেলাম, সেখানে আমার তাদের বাড়ি গেলে আমার 10 টাকা খরচ হবে, সেখানে আরও উল্টে আরও 5 টাকা আরও এক্সট্রা হয়ে যাবে, সংসার চালাতে মুশকিল। তো সেটা ভালো না, আমি বুঝে যাব, বুঝে যাতায়াত করব, বুঝে আত্মীয়তা করব, বুঝে বন্ধুবান্ধব করব, বুঝে আমি বেরোবো, রাস্তায় পা ফেলবো, কোনটা ভালো? চলো দেখা যাক। ফার্স্টে দেখো, একটা আমি অ্যামাউন্ট দিয়েছি, যেটা দেখো কিভাবে একটা সুন্দরভাবে সংসারের ক্ষেত্রে লাগে। বাড়ি ভাড়া, এখন অনেকেরই নিজস্বতা তো বাড়ি থাকে না, অনেকেরই বাড়ি ভাড়ায় থাকো। সে বাড়ি ভাড়াটা আমি দিয়েছি 2,500 টাকা। ইলেকট্রিক 500 টাকা। ইলেকট্রিক এই কারণে 500 টাকা দিয়েছি, আমার কোনো আইডিয়া নেই যে কত টাকা, যেহেতু আমার নিজের বাড়ি, আমার নিজের ইলেকট্রিক আমি নিজে দিই। ভাড়া বাড়িতে কত টাকা ইলেকট্রিক দিতে হয় জানি না, কথায় আমি দিতে জানি না, কারণ যেহেতু তোমাদেরকে বললাম আমার নিজের বাড়ি। আমি একটা আন্দাজ ধরলাম 500 টাকা। গ্যাস তোমাদের 900 টাকা, এটা দিতেই হবে। সপ্তাহে বাজার মানে যেটা হচ্ছে আমার খাওয়া খরচ, যেটা হচ্ছে মাছ মাংস, সপ্তাহে আমি 1000 টাকাও রাখতে পারি, সপ্তাহে আমি 700 টাকা। কিন্তু আমি বলবো সপ্তাহে 700 টাকার মধ্যে একটা বাজেট করো তোমরা। দেখবে সপ্তাহে বাজেট মানে সপ্তাহে ভাগ করলে সপ্তাহে 700 টাকা নিয়ে তুমি ব্যাগে রাখো। এবার দেখো, সপ্তাহে 700 টাকা মানে 7 দিনে ডেলি 100 টাকা করে চলছে। ডেলি আমি যদি 100 টাকা করে খুচরো করে রাখি, যখন আমি ব্যাংক থেকে মাইনে তুলবো, যে আমি সেই সময় যদি তোমরা 100 টাকা করে খুচরো করে নাও, যে আমার ডেলি 100 টাকা করে রাখবো, তাহলে 4 সপ্তাহ আমার 2,800 টাকার মধ্যে কিন্তু আমার খাওয়া খরচ কমপ্লিট হচ্ছে। তোমাকে বুঝে চলতে হবে, যেহেতু ইনকাম কম আছে। আজকাল মাসকাবারি বাজার আমি রেখেছি 2,000 টাকার মধ্যে। এবার এর মধ্যে চাল আছে, নুন আছে, তেল আছে, মশলা আছে, পাতি আছে, সোয়াবিন আছে। সোয়াবিন আলুর তরকারি তোমরা করতে পারবে, অনেকটা সেভ হবে। কিভাবে সেভ হবে বলছি দেখো। ধরো হচ্ছে তোমরা 2 প্যাকেট সোয়াবিন 20 টাকা নিল, তুমি সোয়াবিন আলু একবেলাই করো, একবেলা সোয়াবিন আলু করলে কি, সোয়াবিন আলুর সাথে একটু ডিম দিয়ে দিলে, তো তোমাদের কিন্তু সেটা সারাদিনে সংসারটা চলে যাবে। হয়তো আমার ভিডিওটা একটা প্র্যাকটিক্যাল, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা হয়তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারছো, হয়তো সোয়াবিন আলুর তরকারি কেউ খায়, হয়তো ডিম আলুর তরকারি দুবেলা খায়, কিন্তু কি এটা অনেক পরিবারে আছে যেটা কিন্তু অরিজিনালি খায়।
ঠিক আছে। এবার চলো, স্কুল আমি 1000 টাকা রেখেছি। যাই খাও না কেন, বাচ্চার এডুকেশানটা কিন্তু সমস্ত কিছু দরকার। 1000 টাকার মধ্যে কিন্তু আমি স্কুল রেখেছি, মানে স্কুলের ফিসও হতে পারে, হয়তো মা বাবা শিক্ষিত আছে, নিজেরা পড়িয়ে নাও, ক্লাস 4 অবধি টেনে নাও, তাহলে টিচার লাগবে না, তারপর তোমরা টিচার দাও। আচ্ছা, যদি কারো মা বাবা শিক্ষিত না হয়, মানে শিক্ষিত মিন্স হচ্ছে যদি সেরকম একটা অভিজ্ঞতা না থাকে পড়াশোনার ক্ষেত্রে, সে জায়গায় তোমরা 2টো টিউশনই দাও, একটা আর্টস একটা সায়েন্স দিয়ে দাও, ঠিক আছে। এই হিসাবে দিলাম। টিভি টিভি হচ্ছে 260 টাকা, ফোন হচ্ছে 600 টাকা। আগে তো হাজব্যান্ডেরই শুধু ফোন থাকতো 300 টাকার, তো আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না, তোমরা ভালো করে জানো। 299 টাকা আমাদের ঘরে ঘরে এখন ভরতে হয় ফোনটা। এখন যেহেতু বাচ্চার গ্রুপের জন্য, হোয়াটসঅ্যাপ পড়ার জন্য কিন্তু আমাদের মাদেরও ভরতে হয়। আচ্ছা, টিফিন হচ্ছে আমার 500 টাকা রেখেছি। এটা বাচ্চা স্কুলের হতে পারে, নিজেদের হতে পারে, যাবো যে টুকটাক কিছু খেতে ইচ্ছা করলো তার জন্য কিন্তু আমি 500 টাকা রেখেছি। গাড়ি ভাড়া মানে আমাকে যেটা আমার সংসারে না নয় সেটা আমাকে করতেই হবে। যেমন কি বাড়ি ভাড়া, ইলেকট্রিক, গ্যাস, সপ্তাহে বাজার, মাসকাবারি বাজার, স্কুল, টিভি, ফোন, টিফিন, গাড়ি। বলো তো এর মধ্যে এটা কি না, এটা তো হবেই, এটা তো করতেই হবে, তাই না? এটা তো মাস্ট। এর মধ্যে কি আমি এক্সট্রা কিছু দিয়েছি যে খুব ঘুরতে যাও, বিরিয়ানি বা সপ্তাহে বিরিয়ানি খাও? কিচ্ছু হবে, তখন ওই ধার দেনাই করতে হবে। এবার চলো, তাহলে আমার টোটাল একটা বাজেট হলো 12,060 টাকা, একটা টোটাল বাজেট। এর মধ্যে 60 টাকাটা আমি ধরলামই না, আমি ধরলাম ধরো 13,000 টাকার মধ্যেই আমার সংসারটা আমার চলছে। বাকি কিন্তু তোমার 2,900, মানে 2,000 টাকা কিন্তু এক্সট্রা তোমার থাকলো।